দরজা দরজা খোলা আছে। কে তুমি? আমি বান্ধবী। ওরে বাবা, বান্ধবী তুমি কতদিন পরে আসলে, এতদিন আসোনি কেন? আমার কাজ ছিল তাই আসিনি। তা আমার তো বান্ধবীর জন্য মন খারাপ করছিল। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কিসে আসলে? ট্রেনে আসলাম। ট্রেনে? হ্যাঁ। আসতে সমস্যা হয়নি তো? না, খুব ট্রেনটা ভিড়। তাই তো একটু বসো, একটু শরবত খাবে তো? শরবত খাবে না ভাত খেয়ে নেবে একবারে? শরবত দাও। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল 11:30 বাজে জানো। তো সকালবেলা বর্মর সাথে অনেকক্ষণ আগেই চলে গেছে, রান্নাবান্না খানিকটা হয়েছে আর এখন বাবা এলো, বাবার সাথে রোদ্দুর খেলছে। তো ব্যাস এখন আমি মোটামুটি যতটা কাজ এগোনোর সেটুকু কাজ করব। সকালবেলা ওকেও খাইয়ে দিয়েছি, আমি একটুখানি হালকা কিছু মুখে দিয়ে নিলাম, হালকা বলতে ডিমের অমলেট খেয়েছি। তো চলো এবার আস্তে আস্তে বাকি কাজটুকু করি। আর আজকে চৈত্র মাসের সূচনা হলো, এবার খাতায় কলমে গরম। বসন্ত মানে হ্যাঁ, ফাল্গুন চৈত্র বসন্তকাল, কিন্তু চৈত্র মাসে বসন্তের থেকে বেশি গ্রীষ্মকাল মনে হয়, এত বেশি রোদ, এত বেশি গরম। তো চলো আস্তে আস্তে কাজে হাত দিই। প্রথমে বাজারগুলোই গুছিয়ে নেব। আজকে বর্মশাই বাজারে গেছিলো, তো অনেক কিছু সবজিপাতি নিয়ে এসছে। আর এখনকার আঙুরগুলো খেতে এত ভালো লাগছে, এমনিতেই আমি আঙুর খেতে খুব পছন্দ করি, তার উপরে এখনকার আঙুরগুলো খুব মিষ্টি, তো খেতে বেশ ভালোই লাগছে। এই দেখো সবজিগুলো গুছিয়ে মাছটাকেও কেটে নিয়েছি। আর পাবদা মাছ তো তাই খুব একটা বেশি সময় লাগেনি, একটুখানি হলুদ, লবণ আর অল্প একটুখানি তেলও দিয়েছি। যতই তেল দিই না কেন সেই তো ফাটবেই, তবে একটু কম ফাটবে এই আশায় তেলটা দেওয়া আর কি। বানাবো হচ্ছে সবজি দিয়ে পাতলা ঝোল। হ্যাঁ, পাবদা মাছের ঝোলই হবে, কেননা সর্ষে পোস্ত দিয়ে বানালে তো আর রোদ্দুর খাবে না, আর মেন টার্গেট হচ্ছে রোদ্দুরকে খাওয়ানো। তো তাই সবজি পাতি দিয়ে পাতলা ঝোলই হবে, আর বাকি মাছটা রেখে দেবো যেটা কালকে হবে। আজকে দুপুরবেলা খাওয়ার মতো যে মাছের ঝোলটা সেটাও আর হয়ে গেছে। এই দেখো সবজি পাতি দিয়ে পাবদা মাছের ট্যালট্যালা ঝোল। জানি না কতটা ভালো লাগবে, তবে মুখের জন্য ভালো না হলেও এটা কিন্তু পেটের জন্য আদর্শ। আর আজকে সকালবেলা একটা দারুণ জিনিস রান্না করেছিলাম, চাল কুমড়োর ঘন্ট। ছোটোই ছিল চাল কুমড়োটা, কিন্তু তাহলে এইটুকু বর্মশাই খেয়ে যাওয়ার পরে আমার জন্য এইটুকুই বেঁচে রয়েছে। ডালের বড়ি দিয়ে বানিয়েছিলাম, দারুণ হয়েছে খেতে, বর্মশাই বললো। রান্নাও করছিলাম, তার মাঝে ছানাটাকে স্নান করাচ্ছিলাম। ছানাটার খেলার মজা দেখো। কি ব্যাপার তোমার? আমি স্নান করতে ভালো লাগে। ভালো লাগে তাই বলে এরকম ওকে খানিকক্ষণ এরকম বসিয়ে রাখতে হবে, নয়তো কান্না জুড়বে। মাথায় ঢালো, মাথায় মাথায়, এখন গরমকাল না, ঠান্ডা ঠান্ডা জল মাথায় ঢালো। অল্প নাও, গরমে ঘেমে যাবো, অল্প না। হাতে মাখো না। আমি সামান বানিয়েছি, একদিন পাশে রে। এখন টোটা বাড়ি আনা। কত গো? 400। 400 আবার কি বাজে? সাবান মাখলে ফসা হয়ে যায়, তুমি জানো সেটা? মুখে দেয় না, নো, ঠোঁটে দেয় না ক্রিম। হাতে মেখে নাও, হাতে মেখে নাও, হাত দুটো ঘষে নাও মা। ওটা ক্রিমটা শুকিয়ে গেছে, গরম হয়েছে। সময় এখন 2:35। ছানাটাকে খাইয়ে আমিও খেতে বসলাম। চাল কুমড়োর ঘন্টটাই এবছরের প্রথম খাওয়া হচ্ছে। গরমের সবজি মানেই চাল কুমড়ো, লাউ, আর চাল কুমড়ো লাউ আমরা খেতে বেশ ভালোই বাসি। তো দেখা যাক এটা খেতে কেমন হয়েছে আজকে। চাল কুমড়োর ঘন্টটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়েছে, মানে গরম ভাতে বেশ ভালো লাগছে। রাতের বেলাতে হালকা ঠান্ডা লাগতো বলে এই 2-1টা পাতলা কাঁথা ছিল, কিন্তু এ দুদিন যাবৎ এত গরম করছে, এই সামান্য পাতলা কাঁথাও আর গায়ে দেওয়া যাচ্ছে না, ফ্যান চালাতে হচ্ছে। তো কি বলতো, আজকে কাঁথাটা কভার থেকে খুলে ভালো করে রোদ দিয়ে দিয়ে
আর কভারটা আমি নিজেই ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো ভাজিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিতে না পারলে আবার কাঁচা ধোয়া পুরো বৃথাই যাবে। কাঁথার কভারটা একেবারে পরিয়েই রাখলাম, মাঝখানে যদি কখনো প্রয়োজন পড়ে কাঁথা গায়ে দেওয়ার তো তৎক্ষণাৎ বের করে গায়ে দেওয়া যাবে, তো সেই কারণে পরিয়ে রাখলাম। আর সাদা কাঁথা তো সবসময় কভার পরিয়ে রাখাই ভালো। এই বড় ব্যাগটাতে রোদ্দুরের ছোটোবেলাকার সব কাঁথাগুলো রয়েছে, তো এই ব্যাগটা অনেকটা ফাঁকা আছে, ভাবছি এই ব্যাগের মধ্যেই রেখে দেবো। তো এই শুরু হলো, এবার একটুখানি কাজ করবে কি না করবে হাঁপিয়ে যেতে হবে আর ঘাম ঝরবে। ওই কাঁথা ব্যাগের মধ্যে ভরতে গিয়ে, ব্যাগের মধ্যে তো অনেকগুলো কাঁথা রয়েছে, তার উপরে আবার ওই কাঁথাটা মোটামুটি একটু বড়, তার উপরে পাশ বালিশ একটা, তো পুরো চেপে চেপে ভরতে গিয়ে ব্যাগটাই না ফেটে যায় সেরকম ভয় লাগছিল। এই ছোট ছোট সমস্যার কথা কাকে আর বলবো, বর্মশাইকে বললে তো বর্মশাই পাত্তাই দেবে না, কিন্তু এটা আমার সাথে বারবার হয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কি বলতো, জায়গার জিনিস জায়গা থেকে বের করলাম, এবার সঙ্গে সঙ্গে যদি সেই জিনিসটা ভরলাম ঠিক আছে, কিন্তু যদি ভাবি না পরে ভরবো বা পরে করবো কাজটা, তাহলে সেই জায়গার জিনিস সেই জায়গায় আর রাখতে পারবো না। যেমন আলমারি নিয়েই বলি, আলমারি থেকে হয়তো কোনো জায়গায় বেরোনোর আছে, একটা জামা কাপড় বের করলাম, এবার সেই জামা কাপড়টা তো সাথে সাথে ভরা যায় না, এবার বেরোলে কী হয়, জামা কাপড় ধুতেই হয়, তারপরে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখতে রাখতে মোটামুটি 3-4 দিনের গল্প চলে আসে। এবার কি হয়, যখন আলমারি থেকে যে জায়গাটা থেকে জামা কাপড়টা বের করেছি সেই জায়গায় সেই জামা কাপড়টা আমি আর রাখতে পারবো না, কখন যে কোন দিন ওই ফাঁকে অন্য কিছু ঢুকে যাবে বুঝতেও পারবো না, এটা হচ্ছে এখন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বসে পড়ি। হ্যাঁ না, চলুন আস্তে আস্তে চালাবেন। হ্যাঁ, আমাদের কোনো তাড়া নেই। এত তাড়াতাড়ি কি করছেন এখানে বসে বসে? ফোন ঘাটছেন? কেন ফোন ঘাটছেন? আপনার কোনো কাজ নেই? তাহলে আপনি কি যাবেন না গাড়িতে বসে বসে ফোন ঘাটবেন? আপনার গাড়িতে উঠছি না, ফোন দেখতে দেখতে গাড়ি চালালে আমরা তো সব উল্টে পড়ে যাবো। হ্যাঁ, উল্টে পড়বো না? আপনি গাড়ি চালাবেন আর দেখবেন ফোন, উল্টেই তো পড়ে যাবো। না, আমাদের দেখতে হবে না, আপনি গাড়ি চালাবেন ফোনটা না দেখে। রাখুন পকেটে। ঠিক আছে, কত ভাড়া নেবেন? আমরা দুজন আছি, ক টাকা নেবেন? 2 টাকা তো? ওই টোটোটা 1 টাকা নিচ্ছে। মানে 1 টাকা যেতে পারছি, আমার সস্তা হচ্ছে, আমার লাভ হবে। আপনাকে 2 টাকা কেন দিতে যাবো? কেন, কি আপনি কি স্পেশাল গাড়ি ড্রাইভার? হ্যাঁ, কি আছে আপনার গাড়িতে স্পেশাল? গান শোনাবেন? হ্যাঁ, খুব গান শোনাবো। গান চালান, 2 টাকা দেবো। হ্যাঁ, চালানা গান করেন। রুটি তো বানিয়ে নিয়েছিলাম, আর আজকে রুটির সাথে খাওয়ার জন্য সুন্দর একটা তরকারি করেছি, আলু, মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে। আজকের মিষ্টি কুমড়োটা এতটাই সুন্দর ছিল, আজকেই বানিয়ে ফেলেছি তরকারিটা। আজকে সন্ধ্যাবেলা তো কাঁথার পাট সব চুকিয়ে দিয়েছি, কিন্তু ভয় লাগছে যদি লাগে রাত্রিবেলা, ফ্যান চলবে তো সেই কারণে একটা চাদর বের করে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।